আজকে আমরা ক্লাস 10 পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে অঙ্ক বইটা রয়েছে সেই অঙ্ক বইটার এক্সারসাইজ 6.1 6 থেকে শুরু করে 10 অব্দি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করবো। দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। এখানে বলছে 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য কোনো একটা জায়গা থেকে টাকা ধার করা হয়েছিল। তো চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এত টাকা, সিআইটা গিভেন রয়েছে, ইন্টারেস্টটা গিভেন রয়েছে, তাহলে বলছে কত টাকা ধার করেছিল। 2 বছরের জন্য 8% রেট অফ ইন্টারেস্টে কত টাকা ধার করেছিল সেটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে। তো আমরা প্রিন্সিপালটাকে এক্স ধরে নিচ্ছি, এক্স টাকা ধরে নিচ্ছি। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে 8%, এন কত হবে 2 বছর। তো আমরা প্রথমে অ্যামাউন্টটাকে বার করছি। তো অ্যামাউন্ট বার করার ফর্মুলা কি? এটা হয়ে যাচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে পি এর জায়গায় এক্স বসবে, আর এর জায়গায় কত বসবে 8 বসবে, এন এর জায়গায় কত বসবে, এন এর জায়গায় 2 বসছে। তাহলে কত হচ্ছে এক্স ইন্টু প্লাস করলে হয়ে যাচ্ছে 108 বাই 100 হোল টু দি পাওয়ার 2। তাহলে এখানটায় মাল্টিপ্লাই করলে হয়ে যাবে, মানে স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 11664, তোরাটায় বসছে 10,000। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি? আমরা অ্যামাউন্টটা পেয়ে গেলাম 11664x বাই 10,000, এত টাকা পেয়ে যাচ্ছি অ্যামাউন্ট। তো প্রিন্সিপাল কত ছিল? প্রিন্সিপাল ছিল এক্স টাকা। তাহলে ইন্টারেস্ট কত হবে? ইন্টারেস্ট হয়ে যাবে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তাহলে হচ্ছে 11664x বাই 10,000 মাইনাস এক্স। তাহলে মাইনাস করলে পড়ে থাকছে, মাইনাস করলে হয়ে যাচ্ছে 10,000, 11664x মাইনাস 10,000x। তাহলে আমরা সিআইটা কত পাচ্ছি? 1664 বাই 10,000, এত এক্স পেয়ে যাচ্ছি আমরা সিআই। এই সিআইটা গিভেন রয়েছে কত? 2496। এই সিআইটা গিভেন রয়েছে 2496। এখান থেকে সলভ করে আমাদের এক্সটাকে বার করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে 2496। এখানটায় আমাদের 10,000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আর 1664 দিয়ে ডিভাইড করতে হবে। এই দুটোকে আমরা 832 দিয়ে ডিভাইড করছি, 832 দিয়ে ডিভাইড করছি। তাহলে এখানটায় ক্যান্সেল করলে পড়ে থাকছে 2, এখানটায় পড়ে থাকছে 3, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 5,000। তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 15,000 টাকা। তাহলে 15,000 টাকা ধার করেছিল। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেনের রেট অফ ইন্টারেস্ট গিভেন রয়েছে, টাইম গিভেন রয়েছে, সিআই গিভেন রয়েছে, পিটা জিজ্ঞেস করেছে। তাহলে আমরা পিটাকে এক্স ধরছি, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, এন হচ্ছে 3 ইয়ার্স, সিআই গিভেন রয়েছে 2648, এত টাকা। তাহলে প্রথমে আমরা অ্যামাউন্টটাকে বার করব। অ্যামাউন্ট ইকাল টু হয়ে যাচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। পি এর জায়গায় বসছে এক্স, 1 প্লাস আর এর জায়গায় বসবে 10 বাই 100, এন এর জায়গায় বসবে 3। তাহলে কত হচ্ছে এক্স ইন্টু এই দুটোকে আমরা যদি প্লাস করি তাহলে পেয়ে যাবো 110 বাই 100 হোল টু দি পাওয়ার 3। এখান থেকে আমরা একটা জিরোকে ক্যান্সেল করতে পারবো। তাহলে কত হচ্ছে এক্স ইন্টু 11 বাই 10 হোল টু দি পাওয়ার 3। তাহলে কত হচ্ছে 11-এর কিউব করলে আমরা পেয়ে যাবো 1331, আর 10-এর কিউব করলে আমরা পেয়ে যাবো 1000 ইন্টু এক্স। তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যামাউন্ট। তাহলে আমরা অ্যামাউন্ট পেয়ে গেছি 1331x বাই 1000, প্রিন্সিপালটা পেয়ে গেছি এক্স। তাহলে সিআই কত হবে? সিআইটা হয়ে যাচ্ছে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, 1331x বাই 1000 মাইনাস এক্স। তাহলে মাইনাস করলে কত পাওয়া যাচ্ছে 1331x মাইনাস 1000x। তাহলে হয়ে যাবে 331x বাই 1000। এটা ইকাল টু গিভেন রয়েছে কত 2648। তাহলে এখানে 331x বাই 1000 এটা ইকাল টু দেওয়া রয়েছে 2648। তাহলে এখান থেকে সলভ করে এক্সটাকে বার করতে হবে। এক্স ইকাল টু কত হবে 2648 ইন্টু 1000 বাই 331। তো এটাকে আমরা 331 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা 8 পড়ে থাকবে, মাল্টিপ্লাই করলে হচ্ছে 8000। তাহলে এটাই হচ্ছে প্রিন্সিপালটা।
নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে বলছে 9% চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ টাকা 2 বছরের সুদে আসলে এত টাকা হয়েছে, তাহলে আসলটা কত? আগের অঙ্কে সিআই দেওয়া ছিল, এবার কিন্তু অ্যামাউন্ট দেওয়া রয়েছে। অ্যামাউন্ট গিভেন রয়েছে 29702.50, রেট অফ ইন্টারেস্ট গিভেন রয়েছে 9%, এন বলছে 2 ইয়ার্স। তো আমাদের এখান থেকে প্রিন্সিপালটাকে বার করতে হবে। তাহলে কি করব? অ্যামাউন্টের ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তো এই অ্যামাউন্টটা গিভেন রয়েছে কত? 29702.50। তো প্রিন্সিপালটাতে আমরা বার করছি। আর কত গিভেন রয়েছে? আর রয়েছে 9 বাই 100, এনের জায়গায় বসবে 2। তাহলে কত পাওয়া যাচ্ছে? এখান থেকে আমরা যদি পয়েন্টটাকে তুলি তাহলে তোলায় একটা 100 বসবে। এটাকে আমরা ঘুরিয়ে লিখছি, তাহলে হয়েছে পি 1 প্লাস 9 বাই 100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 2970250 বাই 100। তো এটাকে প্লাস করলে কত হচ্ছে? এটা হয়ে যাবে পি ইন্টু 109 বাই 100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু হচ্ছে 2970250 বাই 100। তাহলে এখানে কত হবে? পি ইন্টু 109 ইন্টু 109, স্কোয়ারটাকে আমরা দুবার লিখলাম, স্কোয়ার ছিল বলে আমরা দুবার লিখলাম, ইকুয়াল টু হচ্ছে 2970250 বাই 100। এখান থেকে একটা 100কে ক্যান্সেল করা যাবে, একটা 100কে ক্যান্সেল করা যাবে। তাহলে পি ইকুয়াল টু কত হচ্ছে? 2970250। এই 100টা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করাতে মাল্টিপ্লাই হবে। 109 এগুলো মাল্টিপ্লাই ছিল, এগুলো সাইড চেঞ্জ করাতে ডিভাইড হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা 2970250 এটাকে আমরা 109 দিয়ে ডিভাইড করছি। তাহলে কত পাওয়া যাবে? এখানটায় পাওয়া যাচ্ছে 27250। এটাকে আবার আমরা 109 দিয়ে ডিভাইড করছি। তাহলে কত হবে? 27250টাকে আবার 109 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে 250। তাহলে প্রিন্সিপালটা হয়ে যাচ্ছে 250 ইন্টু 100, তাহলে মাল্টিপ্লাই করলে হচ্ছে 25000। এটাই হচ্ছে আসলটা। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে বলছে 8% রেট অফ ইন্টারেস্টে 3 বছরে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে এটা, তাহলে প্রিন্সিপালটা কত? অ্যামাউন্ট গিভেন রয়েছে কত? 31492.80, রেট অফ ইন্টারেস্ট বলছে 8%, এন বলছে 3 ইয়ার্স। তাহলে প্রিন্সিপালটা আমাদের বার করতে হবে। তাহলে অ্যামাউন্ট বার করার ফর্মুলা কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এটা হচ্ছে অ্যামাউন্ট বার করার ফর্মুলা। তোমরা পিটা তো জানি না, 1 প্লাস আর, এর জায়গায় বসবে 8, তলায় বসবে 100, এনের জায়গায় বসবে 3, এই ইকাল টু হয়ে যাচ্ছে 31492.80। পয়েন্টটাকে তুললে তলায় 100 বসবে। এটাকে প্লাস করলে কত হচ্ছে? এটাকে প্লাস করলে হয়ে যাচ্ছে 108 বাই 100 হোল কিউব ইকাল টু হচ্ছে 31492.80 বাই 100। তো এখানে যেহেতু 108 বাই 100 এর পাওয়ারে 3 রয়েছে, তাহলে এটাকে আমরা 3 বার লিখতে পারি। তাহলে কত হবে? পি ইন্টু 108 ইন্টু 108 ইন্টু 108 বাই দিয়ে বসছে 100 ইন্টু 100 ইন্টু 100 ইকাল টু হয়ে যাচ্ছে 3149280 3149280 বাই হচ্ছে 100। এখান থেকে 100টাকে ক্যান্সেল করা যাবে। তাহলে কত হচ্ছে? পি ইকাল টু 3149280, এপাশে 100 দিয়ে ডিভাইড ছিল, এটা এপাশে মাল্টিপ্লাই হয়ে যাবে, এই 100টাও মাল্টিপ্লাই হয়ে যাবে, 108টা মাল্টিপ্লাই ছিল, ডিভাইড হয়ে যাবে, তিনটে 108ই ডিভাইড করে দিচ্ছি আমরা এখানে। তাহলে প্রথমটাই আমরা 31492 এটাকে আমরা 108 দিয়ে ডিভাইড করছি। তাহলে কত পাবো? 29160। এটাকে ডিভাইড করলে আমরা পেয়ে যাব 29160। 29160 ইন্টু 100 ইন্টু 100, তলায় রয়েছে 108 ইন্টু 108। এই 29160টাকে আবার আমরা
108 দিয়ে ডিভাইড করব, তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 270। এটাকে আবার 27 দিয়ে ক্যান্সেল করবো, তাহলে এখানটা পড়ে থাকছে 10, এখানটা পড়ে থাকছে 4। 4 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 25, তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে, 25000। 25, 10 আর 100 টাকা মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 25000, তাহলে প্রিন্সিপালটা হয়ে যাচ্ছে এই টাকাটা। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে 7.5 এই রেট অফ ইন্টারেস্টে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তরটা কত। তাহলে প্রথমে আমাদের সিআইটাকে বার করতে হবে। তাহলে কি করব, প্রিন্সিপাল দেওয়া রয়েছে 12,000, টাইম বলছে 2 বছর, আর এখানে রেট অফ ইন্টারেস্ট কত গিভেন রয়েছে, রেট অফ ইন্টারেস্টটা গিভেন রয়েছে 7.5%। তাহলে অ্যামাউন্ট কত হচ্ছে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এখানে পি এর জায়গায় বসে যাবে 12,000, 1 প্লাস আর বাই 100, তাহলে আর এর জায়গায় বসবে 7.5 বাই 100 হোল টু দি পাওয়ার এন, মানে এন এর জায়গায় বসবে 2। তাহলে কত হচ্ছে 12,000, এখান থেকে পয়েন্টটা তুললে তলায় একটা জিরো বসবে, এখানে প্লাস করলে হয়ে যাচ্ছে 1075 বাই 1000 হোল টু দি পাওয়ার 2। এটাকে আমরা লিখতে পারি 12,000 ইন্টু 1075 ইন্টু 1075 বাই 1000 ইন্টু 1000। তিনটে জিরো ক্যান্সেল হয়ে যাবে, তো আমরা এটাকে 4 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা 3 পড়ে থাকবে, এখানটা পড়ে থাকবে 250। 25 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা পড়ে থাকবে 43, এখানটা পড়ে থাকবে 10। তাহলে কত হচ্ছে, 3 ইন্টু 43 ইন্টু 1075 বাই 10, তাহলে এগুলোকে মাল্টিপ্লাই করলে কত হবে, 3-এর সাথে 43টাকে মাল্টিপ্লাই করছি, তার সাথে মাল্টিপ্লাই করতে হবে 1075, তাহলে হয়ে যাচ্ছে 138675, 138675 বাই 10, পয়েন্টে চেঞ্জ করলে হয়ে যাবে 13867.5, এত টাকা। এটা আমরা পেয়ে যাচ্ছি সুদাসুল। তাহলে সিআইটা কত হবে, সিআইটা হয়ে যাচ্ছে 13867.5, এখান থেকে আমরা প্রিন্সিপালটাকে মাইনাস করে দিচ্ছি, মানে 12,000 টাকা মাইনাস করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে 1867.5, এটা হয়ে যাচ্ছে সিআই। নেক্সট আমাদের এসআই বার করতে হবে। এসআই বার করার ফর্মুলা হচ্ছে পিটিআর বাই 100। তো এখানে তো সময়টাকে এন ধরা হয়েছিল, তাই আমরা পিএনআর লিখলাম, সময়টাকে এন ধরা হয়েছিল বলে পিএনআর লিখেছি। তো পি কত ছিল, 12,000, এন ছিল 2 বছর, আর ছিল 7.5, তলায় বসছে 100, পয়েন্টটা তুললে তলায় একটা 10 বসবে, দুটো জিরোকে ক্যান্সেল করছি, এখান থেকে একটা জিরোকে ক্যান্সেল করছি, তাহলে আমাদের 12 তার সাথে 2 এবং 75কে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে 1800। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিআইটা হচ্ছে এত আর এসআইটা হচ্ছে এত, তাহলে সিআই আর এসআই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স কত, 1867.5 মাইনাস 1800, তাহলে হয়ে যাচ্ছে 67.5, এত টাকা। এটা হচ্ছে সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স। আজকের ভিডিওটাকে আমরা এখানেই স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।